আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালোই। আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে-মেয়ে কয়জন? আমি তো আমার এ কথা তো আমার জন্য খুব কষ্ট হয়। দু আমি জানি, আমি জানাজাতে আসছিলাম। আমার খুব আপনার একটা দুর্ঘটনা ঘটেছে আমি শুনছি দুঃখজনক। এবং আসছিলামও। আর এই কথাটা ভুলা যায় না। আমার আমাদেরই কষ্ট লাগে। আপনার তো অবশ্যই কষ্ট লাগবে। আমার ২ ছেলে ১ মেয়ে। তো আমি আপনার ছোট ছেলের জন্য দোয়া করি। আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করে। আমি উনার থেকে পোস্টও Facebook এ করেছিলাম। আমি আমি অনেক ভালো পাইতাম আপনার ছোট ছেলেকে। তো যাই হোক, এখন বড় ছেলে আপনার কি করে? কোথায় আমার আছেন উনি? ছেলে এমবিএ করছে এক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। জি, ইন্টারমিডিয়েট করছে জি, সিলেট ক্যান্টনমেন্ট কলেজ থেকে। জি। এখন একটা ব্যাংকে জব করে। ব্যাংক কি সে ব্যাংক? শাহজালাল ইসলামী ব্যাংকে জব করে। এটার অফিসার। এটা কোন জায়গায়? এটা হবিগঞ্জ ব্রাঞ্চে আছে। সে কর্মরত। আলহামদুলিল্লাহ। আর আপনার মেয়ে কয়জন? আমার একটাই মেয়ে। মেয়ে কয়জন? তখন উনি আমাকে প্রশ্নের উত্তর দিতে যাইয়া দীর্ঘ একটা লম্বা করে একটা শ্বাস ছেড়েছিলেন। আমি স্তব্ধ হয়ে গেছি, কেন প্রশ্ন করেছি ওনাকে। ওনার ছেলেটা মারা গেছে, ছোট ছেলেটা। উনি বলতে যে যে কষ্ট পেয়েছেন, চোখে পানি চলে আসছে। অনুমানিক মনে হয় ৪-৫ বছর হবে, কিন্তু আমি মনে করি যদি ৫০ বছর পরও জিজ্ঞাসা করা হয়, তারপরেও উনি এবং দীর্ঘ শ্বাস ছাড়বেন। বাবারা এমনই হয়। যুবক, আমি এই ভিডিওতে উদ্দেশ্য করে যুবকদেরকে বলতে চাই, বাবারা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেন, আর তোমরা যখন তুচ্ছ তাচ্ছ করে কথা বলো, বাবার সাথে বেয়াদবি করো, আল্লাহ সইবেন না। একটা জিনিস মনে রাখো, আজকে বাবাকে তুচ্ছ তাচ্ছ করে কথা বলো, কালকে তুমিও বাবা হবে, তুমিও ছেলে সন্তান লালন পালন করবে। তখন দেখবে তোমার ছেলের একটা কিচ্ছু হলে তোমার কলিজা ফাটে যায়। ঠিক তেমনিভাবে তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছেন। সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর আইয়ুব আলী চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের জন্য আমি মন ভরে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আমিন।